নতুন বছর আসলেই আমাদের মধ্যে অন্যরকম একটা উৎসাহ কাজ করে, তাই না? পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানানো একটা মধুর অভ্যাস। কিন্তু এর পেছনের ইতিহাস জানলে আপনি হয়তো চমকে উঠবেন। ৩১শে ডিসেম্বর আর পহেলা জানুয়ারির এই উদযাপনের মূলে আছে এক প্রাচীন রোমান দেবতা। তার নাম জানুস। আজ আমরা জানবো জানুস কে আর কিভাবে তার নাম জড়িয়ে গেছে নতুন বছরের শুরুর সাথে, এবং বোঝার চেষ্টা করব মুসলিম হিসাবে এটা পালন করা আমাদের জন্য ঠিক আছে নাকি ঠিক নাই। জানুস ছিলেন প্রাচীন রোমান পুরাণের একজন গুরুত্বপূর্ণ দেবতা। জানুসকে বলা হয় শুরুর এবং পরিবর্তনের দেবতা। তার সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য ছিল দুইটি মুখ। একটি মুখ ছিল পেছনের দিকে, যা অতীতের দিকে তাকায়, আরেকটি মুখ ছিল সামনের দিকে, যা ভবিষ্যতের দিকে তাকায়। রোমানরা জানুসকে মনে করত এমন একজন দেবতা যিনি পুরনো সময়ের শিক্ষা নিয়ে নতুন সময়ের পথে এগিয়ে যাওয়ার শক্তি দেন। রোমান সম্রাট জুলিয়াস সিজার খ্রিস্টপূর্ব ৪৬ সালে যখন নতুন ক্যালেন্ডার চালু করেন, তখন বছরের প্রথম দিন হিসেবে পহেলা জানুয়ারি নির্ধারণ করেন। এই দিনটি জানুস দেবতার সম্মানে উৎসর্গ করা হয়েছিল। রোমানরা মনে করত জানুয়ারি মাস জানুসের মাস, কারণ এই সময়টা পুরনো সময়কে বিদায় জানিয়ে নতুন সময়কে স্বাগত জানানোর উপযুক্ত সময়। রোমান উৎসবগুলোর মধ্যে এই দিনটি বিশেষ গুরুত্ব পেত। ৩১শে ডিসেম্বর ছিল পুরনো বছরের শেষ দিন। রোমানরা এই দিনটিকে বিদায়ের দিন হিসেবে পালন করত। তারা জানুসের উদ্দেশ্যে প্রার্থনা করত এবং নতুন বছরের জন্য শান্তি, সমৃদ্ধি এবং সাফল্য কামনা করত। উপহার দেওয়া, একে অপরকে শুভেচ্ছা জানানো, এসব প্রথা সেই রোমান সময় থেকেই শুরু। আজকের দিনে আমরা যে নিউ ইয়ার ইভ উদযাপন করি, সেটি অনেকটাই সেই রোমান ঐতিহ্যের আধুনিক রূপ। এখন প্রশ্ন হলো, মুসলিম হিসাবে নতুন বছরের উদযাপন করা ঠিক আছে নাকি ঠিক নাই? ইসলাম আমাদের সময়ের মূল্য দিতে শিখিয়েছে। কুরআনে বলা হয়েছে, সময়ের শপথ, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। সূরা আল আসর ১ এবং ২ নম্বর আয়াত। ৩১শে ডিসেম্বর আর পহেলা জানুয়ারি এই প্রথা রোমান সংস্কৃতির অংশ। অন্য ধর্মের এমন কোনো প্রথা পালন করা যা ইসলামের সাথে সাংঘর্ষিক, তা নিরুৎসাহিত করা হয়েছে। ৩১শে ডিসেম্বর আর পহেলা জানুয়ারির উদযাপনের পিছনের ইতিহাস জানলে বোঝা যায়, এটি শুধু সময়ের পরিবর্তন নয়, বরং একটি ঐতিহ্যের বহমান ধারা। কিন্তু মুসলিম হিসাবে আমাদের উচিত আত্মসমালোচনা করা, অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া এবং নতুন বছরে আল্লাহর পথে আরো দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া। ভিডিওটি কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনার মতে এই উদযাপন ঠিক আছে নাকি ঠিক নাই।